রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ বাংলায় 4 সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি। প্রতিনিধি দলে বিপ্লব কুমার দেব, রবিশঙ্কর প্রসাদ, প্রতিনিধি দলে ব্রিজলাল, কবিতা পতিদার। লোকসভা ভোটে সব জায়গায় শান্তিতেই ভোট হয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া। 2021-এও একই ছবি দেখা গিয়েছে। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, বিজেপির প্রতিনিধি দল বাংলায় আসছে এবং ভোটের সময় যে অশান্তির ছবি, সেই সমস্ত বিষয় নিয়ে পর্যবেক্ষণ করা হবে, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? রাখি যে 4 সদস্যের প্রতিনিধি দল তৈরি করে দিয়েছেন সর্বভারতীয় বিজেপির সাধারণ সভাপতি জেপি নাড্ডা। বিপ্লব দেবের নেতৃত্বে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বে এই 4 সদস্য প্রতিনিধি দলে থাকছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, থাকছেন সাংসদ ব্রিজলাল, থাকছেন কবিতা পতিদার সাংসদ। এই 4 সদস্য দিয়ে তারা আসবেন, তারা দেখবেন, পুরো পর্যালোচনা করবেন যে ভোট পরবর্তী যে হিংসা এবং যেখানে আক্রান্ত বিরোধী দলের সমস্ত কর্মী সদস্যরা এবং যারা ভোটদাতা তারাও এই আক্রান্ত, এমনটাই অভিযোগ করা হয়েছে। এবং সেই চিঠিতে পরিষ্কার জানানো হয়েছে যে সারা দেশে 28টা রাজ্যে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন হয়েছে, যার মধ্যে 2টি জায়গায় 2টি রাজ্যে ক্ষমতার হস্তান্তর হয়েছে, কিন্তু তারপরও কিন্তু কোনো জায়গায় এরকমটা হয়নি, অর্থাৎ ভোট পরবর্তী হিংসা হয়নি, যেমনটা কিনা এই পশ্চিমবঙ্গে হচ্ছে। এবং যার কিন্তু পরিষ্কার ভাবে যেটা জানাচ্ছেন যে 2021 থেকে কিন্তু তা শুরু হয়েছিল, যা দেখা যাচ্ছে 2021 সালেও কিন্তু সেই একই জিনিস হয়েছিল, ভোট পরবর্তী হিংসা। এবং সেই জায়গাতে সেটাকে দেখার জন্য কিন্তু ইতিমধ্যেই যেটা জানিয়েছে চিঠিতে, আরো বলা হয়েছে যে 21 কোম্পানি নির্বাচন কমিশন 21 তারিখ 21শে জুন পর্যন্ত কিন্তু সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলেছে, বাড়ানো হয়েছে। এবং 18 তারিখে সে ব্যাপারে আদালতে রয়েছে, নতুন করে আবার শুনানি হবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেই হিংসা, ক্রমাগত যে হিংসা, সেই হিংসা হচ্ছে। মহামান্য আদালত কিন্তু ইতিমধ্যেই সেই ব্যাপারে শুনানি হবে, 18 তারিখে শুনানি হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে, সেই পরিস্থিতি দাঁড়িয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, অর্থাৎ বিজেপি সর্বভারতীয় বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই বিপ্লব দেবের নেতৃত্বে, অর্থাৎ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 4 সদস্যের একটি কমিটি তৈরি করেছে, যে কমিটি আগামী দিনে রাজ্যে আসবেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে তারা দেখবেন যে কোন জায়গা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আক্রান্তদের সঙ্গে গিয়ে কথা বলবেন। এবং কেবল তাই না, বিজেপি কর্মী সমর্থকরা নয়, পাশাপাশি অভিযোগ হয়েছে চিঠির মধ্যে যে যারা বিরোধী দলের বিরোধী দলের লোক তারা তো করেছে, ভোটারদেরকেও কিন্তু আক্রান্ত করা হয়েছে, এমনটাই কিন্তু এই চিঠির মধ্যে অভিযোগ রয়েছে। একদমই, ধন্যবাদ দেবাশিস। অন্যদিকে এ বিষয়ে আমরা ফোন লাইনে কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্রের সঙ্গে। কি জানিয়েছেন তিনি, শোনাবো। ভোট পরবর্তী হিংসা যদি অন্যায় হয়, আমরা মনে করি অন্যায়, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু মানুষকে তাদের গ্রামে ফেরানো হয়েছে। কিন্তু যখন ভোটের আগে দীর্ঘদিন ধরে যখন তৃণমূল কর্মীদেরকে সন্ত্রস্ত করা হয়, তৃণমূলদেরকে চ্যালেঞ্জ করা হয়, আমাদেরকে মারবো, কাটবো, অনাথ করে দেব, বাড়িতে ধান পাঠাবো, এই সব ডায়লগবাজি বিজেপির শীর্ষস্থানীয় কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব করে এবং চ্যানেলে চ্যানেলে আমাদের কর্মীদের উদ্দেশ্যে মারবো, কাটবো এবং কোথাও কোথাও গদি মিডিয়ার একটা অংশকে সাথে নিয়ে বুলিং করা হয় বছরের পর বছর আমাদের নেতা কর্মী মুখপাত্রদের, তখন এই প্ররোচনাগুলো শুরু হয়। সার দায়টাও বিজেপিকে নিতে হবে। শুধুমাত্র ভোট পরবর্তী হিংসা, এই ভোটের আগে কোন কোন এলাকাতে বিজেপির কর্মীরা তৃণমূল কর্মীদেরকে জোটবদ্ধ হয়ে কোথাও বামপন্থীদের সাথে, কোথাও কংগ্রেসীদের সাথে মারার পরিকল্পনা করেছে, বেশ কিছু জায়গায় আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, বেশ কিছু জায়গায় ভোটের রেজাল্ট পর তারা নিজেদেরকে সংযত করেছে। তো সুতরাং প্ররোচনা বারংবার আমরা দেখেছি এই বামপন্থী এবং বিজেপি কর্মীদের পক্ষ থেকে এসছে। তো এইটার দায় যদি তারা না নেয়, তাহলে শুধুমাত্র ভোট পরবর্তী হিংসা বললে হবে না, এর সার্বিক দায় নিতে হবে। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। লোকসভা ভোটের পরবর্তী সময়ে যে হিংসার ছবি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে এবং সেখানে বিজেপির প্রতিনিধি দল এই বাংলায় আসছে সেই সমস্ত এলাকা পরিদর্শন করতে, যদিও তৃণমূলের তরফে বক্তব্য যে তৃণমূলের কর্মী সমর্থকরাও আক্রান্ত হচ্ছেন। কি বলবেন আপনি? দেখুন, বিজেপি একটি সর্বভারতীয় দল। এই রাজ্যে বিজেপি পিতামাতাহীন দল নয়, যে কারণে একজন কর্মীর যদি কোনো রকম আঘাত লাগে, একজন কর্মী দুঃখী হয়,
সারা দেশ জুড়ে বিজেপির কার্যকর্তারা তাতে তার পাশে দাঁড়ানোর জন্য তৈরি থাকে। অতএব সেই কারণেই যে একটা টিম আসছে, 4 সদস্যের টিম এই সমস্ত বিষয় দেখবে, খতিয়ে রিপোর্ট দেবে এবং দরকার হলে সরকারের সাথে এই বিষয়ে কথা বলবে। সরকার মানে কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে তৃণমূলের ওপর হামলা হচ্ছে, এই কথা যেটা তৃণমূল বলছে একেবারে মিথ্যে নয়। তৃণমূলের ওপর হামলা হচ্ছে কারা? তৃণমূলের পয়সা খাওয়া খাওয়ি, এলাকার দখলের লড়াই, গোষ্ঠী দ্বন্দ্বের কারণে হচ্ছে। একটা কোনো কেস কোথাও দেখাতে পারবে না কেউ যে তৃণমূলের ওপর, বিজেপি তো বাদ দিন, কোনো পার্টি হামলা করেছে। কারণ হামলাকারীর ওপর হামলা কে করবে? যারা লোকের উপর হামলা করে বেড়ায় তাদের উপর হামলা করার সামর্থ্য কারণেই। সেই কারণে যা কিছু তৃণমূলের উপর হয়েছে তা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, পয়সা খাওয়া খাওয়ি, এলাকা দখলের লড়াই হয়েছে। বিজেপির সাথে এর কোনো লেনা দেনা নেই। অতএব আমরা আমাদের কার্যকর্তাদের উপর যে হামলা হয়েছে সেই বিষয়ে আমরা সারা দেশ জুড়ে তৃণমূলের যে হিংসাত্মক যে চিত্র আছে তাকে তুলে ধরার কাজ করে আসছি এবং করে আসবো। ধন্যবাদ জানাবো রাহুল বাবু আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন ফোন লাইনে।